জমি সংক্রান্ত বিবাদের জেরে মারধর ঘটনায় আহত বিজেপির সংখ্যালঘু সম্প্রদায়ের এক BLA 2 সহ মোট 5 থেকে 6 জন বিজেপি কর্মী। বুধবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের জখিরপুর পঞ্চায়েতের শাহবাজপুরে। ঘটনায় আহত 4 জনকে উন্নত চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। এদিকে এই ঘটনা সামনে আসতেই বুধবার কুমারগঞ্জ থানায় মোট 12 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্তের পরিবারের তরফে আরিফ হোসেন। এদিকে দলীয় সংখ্যালঘু কর্মীদের উপর হামলা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা করেছে বলে বিজেপির তরফে দাবি করা হয়েছে, যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। এদিকে অভিযোগ পেতে ঘটনার তদন্তে নেমেছে কুমারগঞ্জ থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে পুরনো জমি বিবাদের জেরেই এই সংঘর্ষ হয়। দুই পরিবারের মধ্যে এই ঝামেলা দীর্ঘদিন ধরে চলে আসছে। সেই ঘটনায় গতকাল সংঘর্ষ বাধে। মঙ্গলবার সন্ধ্যায় ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে অভিযুক্তরা কাউসার আলী মোল্লা ও তার পরিবারের ওপর প্রাণঘাতী হামলা চালায়। হামলাকারীরা সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী বলে অভিযোগ। বিজেপি করার কারণেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি জেলা নেতৃত্বদের। হামলার সময় তাদের বাঁচাতে এগিয়ে আসা স্থানীয় এক যুবকও রেহাই পাননি। এমনকি প্রায় 80 বছর বয়সী রজ্জব আলী মোল্লা এবং মহিলারাও হামলার শিকার হন বলে অভিযোগ। ওই ঘটনায় আহত হয়েছেন স্থানীয় বিজেপি কর্মী ও BLA 2 কাউসার আলী মোল্লা সহ আরো 4-5 জন। কিভাবে আপনারা আজকে আহত হলেন? আমার আহত হয়েছে, আমার জমির উপর গাছ গাড়া ছিল, গাছ গাড়ার পর ওরা কাটানো হয়েছে, ওরা কাটিছে জোর করে জমি দখল করতেছে। করার পর বলছে এরা বিজেপির BLA 2 কিচ্ছু করতে পারবে না, আমরা জোর করে দখল নিব জমিটাকে। নিয়ে দখল করে নিয়ে এই জন্য আমাকে একবার মারার হুমকি দিয়েছিল। মারার হুমকি দেওয়ার পর আমি থানায় কেস করেছিলাম। কেস করার পরে নোটিশ গিয়েছে একটা 107। নোটিশটা যাওয়ার পর পরের দিন ওর ছেলে আসলে জিয়াউর নামের ছেলেটা বলছে BLA 2 বিজেপির পার্টির নেতা হয়েছে, এক কথা এক মারলে কেউ কিছু বলবে না এবং থানাও কোনো ট্রিটমেন্ট করবে না, এরকম বলে আমাদেরকে বাড়ি ঢুকে আমাদের বাবা, বয়স্ক বাবা, ভাইয়ের বউ, আমার স্ত্রীকে পুরা মারে এই রকম হতো, কুপাচ্ছে হাসে দিয়ে। কাদের বিরুদ্ধে আপনার অভিযোগ? আমার অভিযোগ ওই জিয়ারুল আর সিদ্দিক, আলী আজম, কুদ্দুস। আপনার বাড়ি কোন গ্রামে? আমার বাড়ি শাহবাজপুর। আপনার কি মনে হয় আপনি আপনি BLOর কাজ করছেন দেখে আপনার উপর এরকম আঘাত আসছে? হ্যাঁ, আমি BLA 2 ওই জন্য আমার উপরও পুরা হামলা করছে। গ্রামের মানুষ আমাকে কেউ কিছু বলে না, সবাই ভালোবাসে, কিন্তু ওই ছেলেটা বলছে এই বিজেপির নেতা হয়েছে, BLA 2 এক খতম করলে আমাদের গ্রাম বাঁচবে, আমার অনেক ভোট কেটে যাচ্ছে, এরকম করে আমায় বলছে। যারা আপনার উপর আঘাত এনেছে তারা কোন দলের সমর্থক? ওরা TMC। আপনার নাম? কাউসার আলী মোল্লা, বাড়ি শাহবাজপুর। থানায় অভিযোগ জানিয়েছেন? জানিয়েছি, এখনও জানাইনি, হসপিটালে ভর্তি আছি। আমি একটু সুস্থ হয়েছি, আমার বাবা খুব অসুস্থ, আমার ভাইয়েরা খুব অসুস্থ, কিন্তু এখন বর্তমানে আমাকে একটু না ভালো লাগতেছে, ওই জন্য আমি কথা বলতে পারতেছি। কুমারগঞ্জের জাকিরপুর অঞ্চলে দেখা যাচ্ছে যে জমির বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ হয়, যে বিজেপির অভিযোগ যে তাদের BLA 2 এবং বিজেপি কর্মীদের উপরে আক্রমণ করে তৃণমূল। কি বলবেন? আমরা ওখানে লোকালে খোঁজ নিয়েছি, ওখানে ব্লক সভাপতির সঙ্গেও কথা হয়েছে। সম্পূর্ণ ব্যাপারটা একটা পারিবারিক বিবাদকে এখানে একটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। আপনারা জানেন শুধুমাত্র আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় নয়, সমগ্র পশ্চিমবঙ্গেই একটা নোংরা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এবং কোনো একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে সেটাকে বিজেপির চক্রান্ত, রাজনৈতিক রং দিয়ে বাংলায় একটা দেখানো যে বাংলায় অশান্ত পরিবেশ, রাজনৈতিক হিংসা চলছে, তা নয়। লোকালে আপনারাও খোঁজ নেন, জানতে পারবেন সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু পারিবারিক, নিজেদের মধ্যেই জমি বিবাদকে কেন্দ্র। 2026-এর নির্বাচন এখনও অনেক বাকি, তার মধ্যেই আপনাদের যদি BLOর উপর এরকম আক্রমণ নেমে আসে, আপনারা নির্বাচনটা লড়বেন কিসের ভিত্তিতে? বিজেপি এমন একটা দল, এখানে আক্রমণ করে কাউকে দমানো সম্ভব না। আজকে মুসলিম সম্প্রদায়ের একটা ছেলে BLA 2 এর কাজ করেছে, যার জন্য তৃণমূলের এত আক্রোশ। আমরা সাথে আছি। এখন অতর্কিতে হামলা করেছে, গত পরশুদিন ওদের বাড়িতে একটা নোটিশ গেছে, এর আগে গাছ জবরদস্তি কেটেছিল, সেটার জন্য নোটিশ গেছে। এই নোটিশ গত পরশুদিন থানা থেকে গেছে, আর আজকে এরা পরিকল্পিতভাবে অ্যাটাক করছে এদেরকে মেরে ফেলার জন্য। এবার অ্যাটাক তো কখন করবে সেটা আমরা জেনে বসে থাকবো না। এখন অ্যাটাক হয়েছে, আমরা কিন্তু ওনাদের সাথে আগাগোড়াই আছি। এর আগে এদের 4 বিঘা জমিতে বিষ দিয়ে দিচ্ছিল,
তারপরে গত আমন চাষের ধান এদেরকে কাটতে দেয়নি, আমরা থানাকে সাথে নিয়ে গিয়ে কাটিয়েছি ধান। আমরা আগাগোড়া এদের সাথে আছি এবং এরাও বদ্ধপরিকর, বিজেপি ছাড়বে না। অতএব যতদিন নোংরামি করবে করুক, বিজেপিকে যত মারবে তত বাড়বে, অসুবিধা নেই। আর তো 3টা মাস এ সরকার ক্ষমতায় আসবে না, তার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এবং আমরা যেটা শুনেছি, অভিষেক ব্যানার্জি এখানে আসেনি এই কারণে যে এখানে ওনাকে কালো পতাকা দেখাবে ওনারই দলের লোকজন। তা এই যখন এদের পরিস্থিতি, তারপরে যারা এই ধরনের আক্রমণ করছে, এটা বুমেরাং হবে। 3 মাস 4 মাস পরে এরা বুঝে যাবে যে এটা কাদের সাথে লেগেছে। মূলত মুসলিম সম্প্রদায়ের মানুষ বিজেপি সংগঠনের সঙ্গে জড়িয়েছে, এই কারণে কি আক্রমণ বলে মনে হয় আপনার? একদমই তাই। শুধু এই একটা ফ্যামিলি না, এরকম আমাদের এলাকাতে অনেক মুসলিম ফ্যামিলি আমাদের দলের সাথে যুক্ত এবং নানানভাবে এদেরকে অত্যাচার করছে যে তুই মুসলিম হয়ে কেন বিজেপি করবি। মানে বিজেপি ওরা ধরেই নিয়ে যায় বিজেপি সাম্প্রদায়িক দল, কিন্তু আমরা তো সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস, সেইটা তাদের ভিতরে প্রতিফলিত করতে পারছি জন্যই তারা আমাদের দল করে। পরিবারটির পাশে কিভাবে থাকবেন আপনারা? আমরা গত দিনেও ছিলাম, এখনও থাকবো। আজকে 4 জনকে রেফার করছে বালুরঘাটে। বালুরঘাটে আমাদের জেলা সভাপতি আছেন বালুরঘাট হাসপাতালে, এরা গেলে ওখানে তারা দেখবেন এবং এদের যেই সমস্ত আত্মীয় স্বজন আছে তাদেরকে নিয়ে আমরা এখন থানায় যাব আবার নতুন করে ডায়েরি করার জন্য। এবং আইসিকে বলবো যে আপনার প্রেজেন্সে এর আগে ডায়েরি করা সত্ত্বেও এই ধরনের নোংরামি হচ্ছে, এটা তো রাহাজানি। বাংলাদেশে এগুলো হয়, আমাদের পশ্চিমবঙ্গে এগুলো দেখতে হচ্ছে এই হীরক রানীর রাজত্বে। এটা একটা লজ্জার, এর জন্য আমরা ধিক্কার দিই। আপনার নাম? আমার নাম রজত ঘোষ, আমি ভারতীয় জনতা পার্টির দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক। কুমারগঞ্জ থেকে মান্টি সিং এর রিপোর্ট, কোলিক নিউজ।